السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم، فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وحبيبنا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والذين يبيتون لربهم سجدا وقياما، والذين يقولون ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما. وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد محبতের সাথে সকলে জোরে পড়ি: আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। চন্দ্র সূর্য গ্রহ তারা লক্ষ কোটি মখলুকাত দরুদ পড়ে সালাম পড়ে তোমার নামে দিবারাত। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি سيدنا مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله
कुछ मिले अना मिले मोहम्मद मिले, यानी वो शई जिसे अल्लाह मिले। बलगल उलम बिकमालिही कशफद दुजा बिजमालिही, हसनत जमीअ खसालिही, सल्लु अलैहि वालिही। इन्निरदा यारी हस्सबा यौमन इला अर्दिल हरम, बल्लग सलामी रौज़तन फीहन नबीयुल मुहतरम। बलगल उलम बिकमालिही कशफद दुजा बिजमालिही, हसनत जमीअ खसालिही, सल्लु अलैहि वालिही। ঐতিহ্যবাহী সনুয়া কেন্দ্রীয় জামে মসজিদে পবিত্র জুমার সালাত আদায় উপলক্ষে সমবেত সম্মানীয় মুসল্লিয়ানে কেরাম, মুরব্বিয়ানে আজম, অত্র এলাকার সর্বস্তরের তৌহিদি জনতা এবং পর্দার আড়ালের মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মসজিদে সমবেত হয়ে জুমার সালাত আদায় করার তৌফিক ইনায়াত করেছেন। সে আল্লাহর শুকরিয়া আদায় করি প্রত্যেকে বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পেশ করছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব, মানবতার বন্ধু, সকল নবীদের সর্দার, আমাদের রাসূল হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যাকে আল্লাহ এই বিশ্ববাসীর জন্য রহমত হিসেবে প্রেরণ করেছেন, তার উপরে দরুদ পড়ি, সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজরিন, আজ হচ্ছে 19 জামাদিল উলা 1446 হিজরি, 7ই অগ্রহায়ণ 1431 বঙ্গাব্দ, 22 নভেম্বর 2024 খ্রিস্টাব্দ। আজ সূর্য উদয় হয়েছে 6টা 13 মিনিটে, দুপুর হয়েছে 11টা 36 মিনিটে এবং আজ জোহর শুরু হয়েছে 11টা 42 মিনিট থেকে এবং আজ সূর্যাস্ত যাবে 5টা 8 মিনিটে। সম্মানিত হাজরিন, আমাদের আলোচনার বিষয় হচ্ছে যে আল্লাহর বান্দা বা রহমানের বান্দাদের বৈশিষ্ট্য। আমরা তৃতীয় বৈশিষ্ট্য গিয়ে গত জুমায় শেষ করেছি। যেখানে শেষ করেছিলাম সেই কথাটি আমার মনে আছে যে রহমানের বান্দা যারা, তারা রাত্রিতে সিজদা অবনত হয়ে এবং দাঁড়িয়ে একান্ত প্রভুর সান্নিধ্যে উপস্থিত হয়ে যায়। দুনিয়ার মানুষেরা যখন ঘুমিয়ে পড়ে, তাদের যখন কোনো কানেকশন থাকে না, মৃত্যুর সাথে কানেকশন থাকে, রহমানের বান্দারা তখন আল্লাহর সাথে কানেকশন করে। তারা দুনিয়ার সব কিছু ছেড়ে দিয়ে আল্লাহর সামনে তারা নিজেকে সুপর্দ করে, কান্নাকাটি করে, সালাত আদায় করে, সিজদা অবনত হয়। আর ওই সময় আল্লাহর কাছে যাহা চায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সে সব তাকে দান করে দেন। সুবহানাল্লাহ। তো তারা আল্লাহর কাছে কিভাবে চায়? তারা আল্লাহর কাছে যে জিনিসগুলো চায় সেখানে খাওফা ওয়া তামা, দুইটা শব্দ আমি বলেছিলাম যে আশঙ্কায় এবং আকাঙ্ক্ষায় দুইটা জিনিস নিয়ে উপস্থিত হয়। একটা হচ্ছে আকাঙ্ক্ষা আর একটা হচ্ছে আশঙ্কা। আশঙ্কাটা হচ্ছে যে রহমানের বান্দারা চেষ্টা করে, তাদের ভয় থাকে ভিতরে, তাদের আশঙ্কা আসে যে আমি নাকি দোজখের অধিবাসী হয়ে যাই। দোজখ থেকে বাঁচার জন্য দোজখে পড়ার সেই আশঙ্কায়, সেই ভয়ে তারা চোখের পানি ছেড়ে দেয়। আরেকটা জিনিস তাদের কাছে থাকে আকাঙ্ক্ষা, আরজু।
তারা আল্লাহর কাছে আকাঙ্ক্ষা করে যে আল্লাহ আমার দুনিয়ার সমস্ত ভালো নেক আমলগুলো তুমি কবুল করো, এবং এই নেক আমলগুলো কবুল করার পাশাপাশি আমি তোমার কাছে আকাঙ্ক্ষা করছি, আরজি করছি, আবেদন করছি, হে আল্লাহ রাব্বুল আলামিন, তুমি আমাকে জান্নাতের অধিবাসী করে নাও। সুবহানাল্লাহ। এই দুইটা আশঙ্কা এবং আকাঙ্ক্ষা নিয়ে আল্লাহর সামনে তারা দাঁড়ায়, আল্লাহর সামনে তারা দাঁড়ায়। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, সূরা জুমারের 9 নং আয়াতে ইরশাদ করেছেন, মানব জাতির কাছে প্রশ্ন করছেন, আম্মান হুয়া কানিতুন আনাআল লাইলি সাজিদান ওয়া কায়িমান ওয়া ইয়াহজারুল আখিরাতা ওয়া ইয়ারজু রাহমাতা রাব্বিহ قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون إنما يتذكر أولو الألباب। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব জাতিকে প্রশ্ন করছেন, আম্মান হুয়া কানিতুন, যারা রহমানের উপদেশ আদেশ মানে না, তারা কি ওই ব্যক্তির সমান যে বিনয়ী ও আল্লাহর অনুগত, যে আল্লাহর অনুগত, আল্লাহর প্রতি বিনয়ী সে, আর যে ব্যক্তি অনুগত নয় এবং যে আল্লাহর প্রতি বিনয়ী নয়, তারা উভয়ে কি সমান কিনা? আমাদেরকে আল্লাহ প্রশ্ন করেছেন, আমরা উত্তর দিই সমান কিনা। সমান। যে আল্লাহর অনুগত এবং যে আল্লাহকে মানে সেই ব্যক্তি, আর যে আল্লাহর অনুগত নয় আর যে ব্যক্তি আল্লাহকে মানে না, দুই ব্যক্তি কি সমান কিনা? কে বলছেন? আল্লাহ আমাদেরকে প্রশ্ন করছেন, আমরা জবাব দিই। আল্লাহ এই কথা বলছেন, এই দুজন কি সমান? কখনো নয়। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জবাব দিচ্ছেন, أناء الليل ساجدا أو قائما ويحذر الآخرة ويرجو رحمة ربه। যে ব্যক্তি রাতের বেলায় আল্লাহর সান্নিধ্যে নিজেকে উপস্থিত করে দেয়, সাজদান সিজদায়, আও কায়িমা অথবা দাঁড়িয়ে, ওয়ায়াহজারুল আখিরাত, আর যে ব্যক্তি আখিরাতকে ভয় করে, ওয়ায়ারজু রাহমাত রাব্বিহি, আর যে ব্যক্তি তার রবের রহমতের আকাঙ্ক্ষা করে, রহমতের আকাঙ্ক্ষা করে। আবার প্রশ্ন করছে আল্লাহ, আবার প্রশ্ন করছেন, যে ব্যক্তি রাতের বেলায় সিজদায় রাত কাটায় এবং আও কায়িমান অথবা দাঁড়িয়ে রাত কাটায়, ওয়ায়াহজারুল আখিরাত, এবং আখিরাতকে ভয় করে, আখিরাতকে ভয় করে, পরকালকে ভয় করে, পরকালের আযাবকে ভয় করে, ওয়ায়ারজু রাহমাতাকা, এবং রহমতের আকাঙ্ক্ষা করে আল্লাহর কাছে। কার কাছে? তার রবের রহমতের আকাঙ্ক্ষা করেন, ওয়ায়ারজু রাহমাতা রাব্বিহি, এবং সে আকাঙ্ক্ষা করে তার রবের রহমত। আল্লাহ বলছেন, তাহলে যারা এগুলো করে আর যারা এগুলা করে না, তারা উভয়ে সমান কিনা? প্রশ্ন করছে, জবাব দেন। যারা আল্লাহর রহমতের আকাঙ্ক্ষা করে, যারা রাতে সিজদা দেয় এবং আল্লাহর কাছে দাঁড়িয়ে কোরআন তেলাওয়াত করে, এবং যারা আখিরাতকে ভয় করে এবং তার প্রভুর রহমতের আশা করে, যারা এগুলো করে আর যারা করে না, তারা উভয়ে সমান কিনা? আল্লাহ প্রশ্ন করেছেন। আল্লাহ কবুল করুন। এরপরে আল্লাহ প্রশ্ন করছেন, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়া'লামুনা ওয়াল্লাযীনা লা ইয়া'লামুন। যারা কোরআন জানে, যারা হাদিস জানে, যারা ইসলামী শরীয়ত জানে, যারা ইসলামী মাসলা মাসাইল জানে, শরীয়তের বিধিবিধান জানে, তারা আর যারা জানে না, ওরা উভয়ে সমান কিনা? কে প্রশ্ন করছেন? আল্লাহ প্রশ্ন করছেন আমাদেরকে, আমরা প্রত্যেকে উত্তর দেব। আল্লাহ এখানে আমাদেরকে বারবার প্রশ্ন করছেন, যে ব্যক্তি আল্লাহর প্রতি অনুগত বিনয়ী সে আর যে বিনয়ী নয়, তারা সমান কিনা? না। আল্লাহ বলছেন যে রাতে সিজদা এবং দাঁড়িয়ে রাত কাটায় এবং যারা আখিরাতকে ভয় করে এবং যারা আল্লাহর রহমতের আশা করে আর যারা এগুলো করে না, তারা উভয়ে সমান কিনা? এরপর আল্লাহ বলছেন, যারা জ্ঞান আহরণ করেছে, জানে,
আর যারা জানে না তারা উভয়ে সমান কিনা? আমাদের সমাজ তো উল্টা, আমাদের সমাজ সম্পূর্ণ উল্টা। রাত্রে মসজিদে যখন রাত কাটায় মৌলবাদীতে, সেটা কি? আরে তোমার মতো আগাবাদীর কোনো দরকারই নেই, তুমি আগাছা। তোমার মতো আগাছা আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন জাহান্নামের জন্য। যারা মসজিদে ইবাদত করে, যারা ইসলামী শরীয়ত মানে, যারা কোরআন হাদিসের ইলম অর্জন করে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এরাই উত্তম। এরা কি? আর বাকিরা কি? অদম। বাকিরা কি? আর অদমেরা এখন উত্তমদেরকে বিদ্রুপ করে, ঠিক কিনা? এই সমাজটা নষ্ট করে ফেলেছে এই অদমেরা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদেরকে উদ্দেশ্য করে তিনি জবাব দিচ্ছেন, ইন্নামা ইয়াতাযাক্কারুল আলবাব। আমার এই উপদেশ গ্রহণ করে কেবল কারা? জ্ঞানী, যারা বুদ্ধিমান, যারা তারা। কারা বুদ্ধিমান? আল্লাহ কাদেরকে বুদ্ধিমান বলছে আর কাদেরকে বোকা বলছে? এখন বুদ্ধিমানরা বোকা, বোকারা কি? বুদ্ধিমান। যারা মাথায় টুপি পরে আর যাদের দাড়ি রেখেছে, জুব্বা গাদিছে, এরা আর কি জানে? মোল্লার বাড়ি মসজিদ, বাড়ি পর্যন্ত মোল্লার দৌড় নাকি? এরা কিছু জানে না। এরা দুনিয়াতে শুধু আসছে, তার বিয়ে, তার হয়েছে যে নাম রাখবার লাই, তার বিয়া পড়ায়, তার জায়েজ করে দিবার লাই, আর তার মরবের সময় গাইবার লাই। ইয়াল্লাই ছাড়া মোল্লা আর কোনো কারণেই আল্লাহ সৃষ্টি করে না। সে এটা জানে, তার এই জ্ঞান আছে। আল্লাহ তার হেদায়েত নসিব করুক। এই দেশ চালাবে মোল্লারা, মসজিদ চালাবে মোল্লারা, কারণ তারাই জ্ঞানে গভীরতা সম্পন্ন। ওয়ার-রাসিখুনা ফিল ইলম ইয়াকুলুনা আমান্না বিহি কুল্লুম মিন ইনদি রাব্বিনা ওয়া মা ইয়াযাক্কারু ইল্লা উলুল আলবাব। কে বলছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। যাদের অন্তর বক্র নয়, যাদের অন্তর সোজা, তারা হচ্ছে জ্ঞানে গভীরতা সম্পন্ন, জ্ঞানে গভীরতা সম্পন্ন। আর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন এরাই হচ্ছে প্রকৃত জ্ঞানী। এরাই কি? প্রকৃত জ্ঞানী। এরাই দেশ চালাবে, এরাই আমার রাষ্ট্র পরিচালনা করবে। আর মোল্লা একবার রাষ্ট্র চালাইতে পারেনি। আরে মোল্লা যদি রাষ্ট্র চালাইতে না পারে, ইসলামী স্টেট কায়েম করেছে এই কোরআন দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ঠিক কিনা? সমস্ত অশান্তি তিনি দূর করার জন্য এসেছেন, অশান্তি দূরীভূত হয়েছে এই কোরআন দ্বারা, ঠিক কিনা? আবার কোরআনে রাজনীতি আসেনি। তুমি রাজনীতির র বুঝনি, তুমি তো নোংরামি বুঝো, তুমি রাজনীতিই বুঝো না, তুমি শুধু ফ্যাট নীতি বুঝো, দুনিয়ার এই গোয়াঞ্জা ফ্যাটের ভিতর গিলন বুঝো, আর কিছু বুঝো না। এবং নিজেকে নিজে সবচাইতে দুর্ভাগা ব্যক্তি আমাদের দেশে, তারা নিজেকে বলে আমি জ্ঞানী। নাউজুবিল্লাহ। আল্লাহ তাদেরকে জ্ঞানী বলে নাই। আল্লাহ বলছে যারা আল্লাহর বিধান জানে মানে তারাই জ্ঞানী। সূরা আয-যারিয়াতের 17-18 নং আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন, কানু কালিলাম মিনাল লাইলি ইয়াহজাউন। যারা আল্লাহর বান্দা, তারা রাতের সামান্য অংশটুকু শুধু নিদ্রায় কাটায়, নিদ্রায় তাদের সামান্য অংশ কাটে, আর বাকিটা আল্লাহর ইবাদতে কাটে, আল্লাহর ইবাদতে কাটে। আল্লাহ বলছেন ওয়াবিল আসহারি হুম ইস্তাগফিরুন। রাতের শেষ প্রহরে তারা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে। রাতের শেষ দিকে তারা আল্লাহর কাছে হাত উঠায়। রাতের বেলায় ঘুম থেকে উঠা সহজ কথা নেই, সহজ নেই। তারাই উঠতে পারে যারা আল্লাহর বান্দা, যারা আল্লাহর খাঁটি বান্দা। তারা নামাজ পড়া রাতের বেলা কঠিন, কিন্তু তারা ঘুম ভেঙে উঠে যায়। গুনাহ থেকে ক্ষমা চাওয়া, কান্নাকাটি করা আল্লাহর নিকট সবচাইতে প্রিয়। আল্লাহর কাছে সবচাইতে প্রিয় কি? গুনাহর ক্ষমা চাওয়া এবং তার কাছে কান্নাকাটি করা। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন সূরা বনী ইসরাঈলের ৯৭ নং আয়াতে, ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাকা আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলকে বলছেন রাতের কিছু অংশ কোরআন পাঠ সহ তুমি জাগ্রত থাকো। রাসূলকে বলছে মানে আমাদেরকে নিষেধ করছে না, রাসূলকে দিয়ে আমাদেরকে শিক্ষা দিয়েছেন। এরপরে বলছে এটি তোমার জন্য অতিরিক্ত কাজ, অতিরিক্ত কাজ। কোনখান দিয়ে গাঁটটি পড়ে গেলে অতিরিক্তটা দিয়ে
পূর্ণ করা যাবে, ঠিকই না? পূর্ণ করা যাবে, এটা অতিরিক্ত কাজ, তুমি এটা করো। এরপরে বলছেন তোমার রব তোমাকে উত্তম মর্যাদায় অধিষ্ঠিত রাখবেন। তাহলে যদি তাহাজ্জুদ যারা পড়ে, রাত্রিতে যারা জাগ্রত থাকে এবং যারা আল্লাহর কাছে কান্নাকাটি করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে উত্তম মর্যাদায় অধিষ্ঠিত করবেন, তিনি ঘোষণা দিয়েছেন। সুবহানাল্লাহ। আমরা তো উত্তম মর্যাদায় অধিষ্ঠিত হতে রাজি আছি তো? ইনশাআল্লাহ আল্লাহ আমাদের প্রত্যেককে তৌফিক দান করুন। বুখারী এবং মুসলিম শরীফের একটি হাদিস, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন যে তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার তো পূর্বের এবং পরের সমস্ত গুনাহ মাফ করে দিয়েছেন, তিনি তো আপনার জন্য জান্নাত অবধারিত রেখেছেন, তাহলে আপনি রাতের বেলা এই দাঁড়িয়ে পাগুলো এইরকম ফুলান কেন? যেগুলো যেন পাটা যেন ফুলে ফেটে যাবে, ফাটার অবস্থা হয়ে যায়, কেন আপনি এমনটি করছেন? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যে কেউ আখিরাতকে বিশ্বাস করে এবং দুনিয়ার কল্যাণ যদি সে চায়, তাহলে সে যেন রাত্রিকালে কি আল্লাহর সামনে উপস্থিত হয়, আল্লাহর সামনে উপস্থিত হয়। তাহলে দুইটা কথা বলেছে, আখিরাত এবং দুনিয়ার জীবনে যদি কল্যাণ চায়, তাহলে তাকে শেষ রাতে আল্লাহকে ভয় করার উত্তম সময়, আল্লাহর সামনে দাঁড়ানোর উত্তম সময়। এখানে দাঁড়িয়ে কি করবে? দাঁড়িয়ে একটা দোয়া বেশি গুরুত্বপূর্ণ, হাত উঠাই বলবে, আমরা প্রত্যেকে বলবো রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। তিনটা কথা। কয়টা কথা? রব্বানা, হে আমাদের প্রতিপালক, আতিনা, আমাদেরকে দান করো, আমাদেরকে ফিদ দুনিয়া হাসানা, এই দুনিয়ার সমস্ত কল্যাণ। সুবহানাল্লাহ। দুনিয়ার সকল ভালো কল্যাণগুলোকে একসাথে এনে কি ফিদ দুনিয়া হাসানা দুইটা শব্দের ভিতরে আটকে দিছে। আল্লাহু আকবার। দুনিয়ার সমস্ত ভালো কাজকে একত্রিত করে ফিদ দুনিয়া হাসানা দুইটা শব্দের ভিতরে আটকে দিছে। যে দোয়া এখানে শেষ, দোয়া এখানে কি, দুনিয়ার দোয়া এখানে সমাপ্তি। দুনিয়ার সকল ভালো কাজ, হক কথা বলা, সত্য কথা বলা, সঠিক পথে চলা, নামাজ পড়া, রোজা রাখা, হজ করা, যাকাত দেয়া, যত ভালো কাজ আছে, দুনিয়ার যত খায়রাত আছে, সবগুলোকে এখানে ঢুকিয়ে দিয়েছে ফিদ দুনিয়া হাসানা। ফিদ দুনিয়া, দুনিয়ার সমস্ত কল্যাণ, দুনিয়ার সমস্ত কল্যাণ তুমি আমাকে দান করো। ওয়া ফিল আখিরাতি হাসানা, এবং আখিরাতের সমস্ত কল্যাণ, দুনিয়া এবং আখিরাতের সব কল্যাণ একটা আয়াতের মধ্যে আল্লাহ ঢুকাই দিয়েছে। সুবহানাল্লাহ। এটা বলার জন্য আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে শিখিয়ে দিয়েছেন। ওয়াকিনা আযাবান নার। এবারে বলা হচ্ছে যে তোমার কাছে পানাহ চাই, তোমার কাছে আশ্রয় চাই, তুমি আমাদেরকে সেই দোজখের আগুন থেকে মুক্ত করে দাও। কি করে দাও? পানাহ দান করো তুমি আমাদের। তাহলে এই তিনটা কথা একটা আয়াতেতে দিই, দুনিয়া আখিরাতের সমস্ত কথা এখানে ঢুকে দিয়েছে। এই কথাটা রাত্রিতে বলার জন্য বলা হয়েছে। আবার পড়ি, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। এই দোয়া বলে আমরা রাত্রে আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে দেব। জান্নাতকে চোখের সামনে আনয়ন করব, জাহান্নামকে চোখের সামনে আনয়ন করব। এনে চোখ বন্ধ করে জাহান্নামের আযাবগুলো আমরা চোখ দিয়ে দেখার চেষ্টা করব, অন্তর চোখ দিয়ে। আর জান্নাতের সুখগুলোকে আমরা চোখ বন্ধ করে নিজের অন্তরে উপলব্ধি করার চেষ্টা করব। আল্লাহর কাছে কামনা করব, আল্লাহ সেই সুখের চিরকাঙ্ক্ষিত জান্নাতটি তুমি আমাকে পরকালে দান করো, আর পরকালে তুমি দোজখের এই আগুন থেকে আমাকে মুক্তি দান করো। এই কথাগুলো আল্লাহর কাছে আমরা শেষ রাতে বলবো। আর শেষ রাতে
খালেস নিয়তে যে এই কথাগুলো বলে, আল্লাহ তার দোয়া কবুল করে নেন। আল্লাহ তাকে পিরান না, পিরাবেন না, মঞ্জুর করে নেবেন। এরপরে আল্লাহর বান্দাদের চতুর্থ কোয়ালিটি হচ্ছে জাহান্নামের ভয় এবং উহা থেকে বাঁচার চেষ্টা করা। কি করা? জাহান্নামের ভয় এবং এই জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করা। এই দুনিয়াতে ভয়টা অন্তরে লালন করা এবং দুনিয়াতে এমন ভাবে কাজকর্ম করা যেন জাহান্নাম থেকে সে বেঁচে যায়। মহান আল্লাহ বলেছেন, ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা ইসরিফ আন্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চতুর্থ গুণটি বলছেন, রাত্রিতে যখন ইবাদত করবে বান্দা, আল্লাহকে বলবেন, তারা বলবে, রব্বানা, হে আমাদের প্রতিপালক, ইসরিফ আন্না, আমাদেরকে তুমি মুক্তি দান করো, বিদূরিত করে দাও আমাদের থেকে আযাব জাহান্নাম, জাহান্নামের আযাবকে, জাহান্নামের শাস্তিকে আমাদের কাছ থেকে তুমি দূরে রাখো। কাকে বলবে? আল্লাহকে এই কথাটা বলবে। ইন্না আযাবাহা কানা গরামা, নিশ্চয়ই জাহান্নামের শাস্তি হচ্ছে নিশ্চিত বিনাশ। নিশ্চিত কি? বিনাশ। এই বিনাশ হওয়া জাহান্নামের আযাব থেকে তুমি আমাদেরকে মুক্তি দান করো। রহমানের বান্দারা আল্লাহর অনুগত হলেও তারা কিন্তু জাহান্নামকে ভয় করে। আমাদের দেশে কিছু কিছু লোক আছে, পাঞ্জেগারা নামাজ জামাতে পড়ে এখান থেকে বের হয়ে মসজিদে কি করেছে সেই কথা সে ভুলে যায়। আর অপর পক্ষে সে মনে করে, আমি তো 5 ওয়াক্ত নামাজি, আমি তো কি 5 ওয়াক্ত নামাজি না। ভিতরে বাহিরে সব সময় আল্লাহর অনুগত হলেও এরপরেও জাহান্নামকে ভয় করতে হবে। কি করতে হবে? জাহান্নামের ভয় অন্তরে লালন করতে হবে। রহমানের বান্দারা জাহান্নাম না দেখেও উহার শাস্তিকে বিশ্বাস করে। আমরা সবাই জাহান্নামের শাস্তিকে বিশ্বাস করি তো। রহমানের বান্দারা জাহান্নামের আযাবকে তারা বিশ্বাস করে, সেখানে শাস্তি হবে এই কথা তারা বিশ্বাস করে। জাহান্নামের শাস্তির যে বিভৎস কি চিত্র, বিভৎস চিত্র, সেই কথা তারা অনুধাবন করে, অন্তরে সেগুলো ধারণ করে। জাহান্নামের আগুনের ভয়ে নিজে আল্লাহর কাছে কান্নাকাটি করে, কান্নাকাটি করার চেষ্টা করে। আমলের উপর শুধু নির্ভর করে সে বসে থাকে না। যে আমল করেছে, 5 ওয়াক্ত নামাজ বা জামাত পড়ছে আর রোজা রাখছে, হজ করছে, এই আমলের উপরে সে শুধু সন্তুষ্ট থাকে না, বসে থাকে না। জাহান্নাম থেকেও বাঁচতে চেষ্টা করে। কি করে? জাহান্নাম থেকেও বাঁচতে চেষ্টা করে। নীরবে নিবৃতে দুনিয়ার মানুষ যখন ঘুমিয়ে যায়, তখন সে মহান প্রভুর দরবারে হাত উঠিয়ে কান্নাকাটি করতে চেষ্টা করে। ঠিক কিনা? ফরিয়াদ করে যে আল্লাহ, তুমি জাহান্নামের আগুনকে আমাদের কাছ থেকে সরিয়ে দাও। রহমানের বান্দারা যেমনি জান্নাত পেতে চায়, তেমনি জাহান্নাম থেকেও বাঁচতে চেষ্টা করে। জাহান্নাম হলো তাদের আশঙ্কা এবং জান্নাত হলো তাদের আকাঙ্ক্ষা। জান্নাত কি? আকাঙ্ক্ষা, এবং জাহান্নাম হলো তাদের আশঙ্কা। কাদের এটা? রহমানের বান্দা মানে আল্লাহর বান্দা। রহমান মানে আল্লাহর নাম, আল্লাহর সিফতি নাম রহমান। এই আল্লাহর বান্দা যারা, তারা এটা চেষ্টা করবে, এই দুই কথা তাদের অন্তরে লালন করবে। আমি এই দুইটা দিয়ে আজকে আলোচনা শুরু করেছি। একটা হচ্ছে আকাঙ্ক্ষা আর একটা হচ্ছে আশঙ্কা। জাহান্নামের আশঙ্কা এবং জান্নাতের আকাঙ্ক্ষা। তারা বলবে, রব্বানা ইসরিফ আন্না আযাব জাহান্নাম, হে আল্লাহ, জাহান্নামের আগুন আমাদের কাছ থেকে সরিয়ে দাও, জাহান্নামের আযাব আমাদের কাছ থেকে সরিয়ে দাও। ইন্না আযাবাহা কানা গরামা, নিশ্চয় জাহান্নামের শাস্তি নিশ্চিত বিনাশ, নিশ্চিত বিনাশ। এই বিনাশ হওয়া থেকে তুমি আমাকে মুক্ত দাও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহান্নাম থেকে বাঁচতে দোয়া শিখিয়ে গিয়েছেন আমাদেরকে। মুসলিম শরীফ এই হাদিসটি বর্ণনা করেছে। আমরা প্রত্যেকে পড়ব, আমার সাথে পড়ি। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাব
আযাবি জাহান্নাম ওয়া মিন আযাবিল কবর ওয়া মিন ফিতনাতিল মাহিয়া ওয়াল মামাত ওয়াল ফিতনাতিল মাহিয়া ওয়াল মামাত ওয়াল ফিতনাতিল মাহিয়া ওয়াল মামাত, জীবন এবং মৃত্যুর কষ্ট থেকে, জীবন এবং মৃত্যুর কষ্ট থেকে। ওয়া মিন শাররি ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল ওয়া মিন শাররি ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল। আমি অনুবাদ করছি, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা, হে আল্লাহ নিশ্চয় তুমি আমাকে মুক্তি দান করো। কি করো? মুক্তি দান করো। কি থেকে? ওয়া মিন আযাবি জাহান্নাম, জাহান্নামের আযাব থেকে। কি থেকে? জাহান্নামের আযাব থেকে তুমি আমাকে মুক্তি দান করো। ওয়া মিন আযাবিল কবর, কবরে আযাব আসেনি? আছে না? কবরের আযাব জানেননি আপনারা? হ্যাঁ, কবরে আযাব, যারা রহমানের বান্দা, যে কোয়ালিটিগুলো আমরা আলোচনা করছি, তাদের কবরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের কবরের সাথে রাউযাতাম মির রিয়াজুল জান্নাহর সাথে সংযোগ করে দিবেন। সুবহানাল্লাহ। তারা যখন, তাদের রূহ যখন তাদেরকে ফিটিং করা হবে, কবরে উঠে দাঁড়িয়ে দেখবে তার কবর বিশাল প্রশস্ত। সুবহানাল্লাহ। এবং সে চোখ খুলে দেখবে তার সামনে এক সুদর্শন যুবক বসে আছে। সুবহানাল্লাহ। তার চেহারায় নূর চমকাচ্ছে। তাকে জিজ্ঞাসা করা হবে তুমি কে? সে বলবে আমি হচ্ছি সেই দুনিয়াতে তুমি কোরআন তেলাওয়াত করেছো, কোরআনের কথা বলেছো, আল্লাহর ভয়ে কেঁদেছো, তুমি রাত্রিতে জাগ্রত থেকেছ, দুনিয়ার নেক আমল করার পরেও তুমি জাহান্নামের আগুন থেকে বাঁচতে চেয়েছো। আজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার কবর থেকে হাসরের মাঠে উঠা পর্যন্ত আমাকে প্রহরী হিসেবে এখানে নিযুক্ত করেছেন। সুবহানাল্লাহ। তোমার কখন খাবার লাগবে, তোমার কখন পানীয় লাগবে, কবরে আল্লাহর বান্দারা রিজিক পায়। সুবহানাল্লাহ। তারা সেখান থেকে তাদের বেহেশত শুরু হয়ে যায়। সুবহানাল্লাহ। আর যারা রহমানের বান্দা নয়, তারা যখন, তাদের মধ্যে রূহ যখন ফিটিং করা হয়, তখন সে জাগ্রত হয়ে দেখে সে এক সংকীর্ণ অন্ধকার জায়গায় আছে। এবং সে যখন চোখ খুলে তখন দেখে কালো বিট পুড়ে এক লোক তার সামনে দাঁড়িয়ে আছে ভয়ঙ্কর রূপে। নাউজুবিল্লাহ। তখন তাকে প্রশ্ন করা হয় তুমি কে? দুনিয়ার বুকে তুমি যখন আল্লাহওয়ালাদের পিছন দিয়ে খুঁটা মেরেছিলে, দুনিয়াতে যখন কোরআনের পিছনে যখন তুমি লেগেছিলে, যারা কোরআনের কথা বলেছে তাদেরকে তোমরা মৌলবাদী বলেছিলে, আর তাদেরকে দুনিয়াতে শান্তিতে থাকতে দাওনি, বাড়ি ঘরে থাকতে দাওনি। যারা কোরআনের কথা বলেছে তাদেরকে তোমরা ফাঁসির কাস্টে ঝুলিয়েছ, আর দুনিয়ার আলেম ওলামাদের গায়ে তোমরা কাদা লেপে দিয়েছ, তোমরা নারীদের দর্শক বানিয়েছ। আজ তোমার শাস্তির জন্য রহমানুর রহিম আমাকে এখানে পাঠিয়েছে। নাউজুবিল্লাহ। তোমাকে এখন থেকে উঠা পর্যন্ত, হাসরের মাঠে উঠা পর্যন্ত এখানে আমি তুলাধুনা করতে থাকবো। নাউজুবিল্লাহ। এই কবরের আযাব তার সেখান থেকে চলতে থাকবে, শুরু হয়ে যাবে। এজন্য রহমানের বান্দারা রাত্রে জাগ্রত হয়ে বলবেন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম ওয়া মিন আযাবিল কবর ওয়া মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত। বলবেন আমাকে জীবন এবং মৃত্যুর কষ্ট থেকে আমি আল্লাহর কাছে পানা চাই। কার কাছে? আল্লাহ তোমার কাছে পানা চাই। এরপরে বলবে ওয়া মিন শাররি ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল, দাজ্জালের সংকটের অনিষ্টতা থেকে আমি তোমার কাছে পানা চাই। রহমানের বান্দারা রাত্রিকালীন এই দোয়া আল্লাহর কাছে করবে। রহমানের বান্দারা আল্লাহর আদেশ অমান্য কখনো করে না। নিজেরা এবং নিজের পরিবারের জন্য, সবার জন্য সে আল্লাহর কাছে দোয়া করতে থাকে। নিজেদের জন্য দোয়া করে, নিজের পরিবারের জন্য দোয়া করে। আমাদের মধ্যে বেকুবও আছে, নিজে নিজে জান্নাতে যেতে চায়, এরকম বহুত লোক আছে। পরিবারকে জান্নাতে নিতে চায় না, ছেলেটাকে সৎ পথে নিতে চায় না, স্ত্রীটাকে পর্দায় চালাতে চায় না, স্ত্রীটা সঠিক পথে চলুক এই কথা সে চায় না। তার খবরেই নেই। তার কি নেই? খবরেই নেই। পরকালের কথা কোনো চিন্তাই নেই। সেখানে যে এক অনন্ত জীবন, এই জীবন আমাদের কিছুই না। আমাদের জীবন শুরু হবে মৃত্যুর পর থেকে।
আমাদের হায়াত শুরু হবে মৃত্যুর পর থেকে। আর আমরা এখন বলছি আমার বয়স 60 বছর হয়েছে, আমি 60 বয়সের বৃদ্ধ হয়েছি। না, তুমি 60 বছর তুমি মরে গিয়েছ। 60 বছর তুমি মরে গিয়েছ, আর 3 বছর পরে তুমি চলে যাবা। তোমার আসল হায়াত শুরু হবে কবর থেকে, আলেমে বরজখ থেকে। বোকা আমরা। আমাদের স্ত্রীর কথা আমাদের চিন্তা নেই, ছেলের কথা আমাদের চিন্তা নেই, তারা কি মানুষ হচ্ছে? আবার কিছু লোক নিজেই একা জান্নাতে চলে যেতে ছুটছে। কোনো অবস্থাতেই সম্ভব না। স্ত্রী এবং ছেলে ময়দানে মাহশরের সামনে দাঁড়িয়ে যাবে, তুই দুনিয়াতে আমাদেরকে চুরি করে খাওয়াইছিস, এখন তুই জাহান্নামে যা। তুই ডাকাতি করেছিস, তুই আলেম ওলামার পিছনে লেগেছিস, তুই কোরআনের বিরোধিতা করেছিস, আমাদেরকে তুই কিছু করিসনি। আল্লাহকে ফরিয়াদ করে বলবে তাকে জাহান্নামে ফেলে দাও, তার গাড়ির উপরে পা দিয়ে আমরা জাহান্নামে লাফিয়ে পড়বো। নাউযুবিল্লাহ। এটা কে বলবে? সাদের স্ত্রী, শখের সন্তান, এরা এইভাবে দাঁড়াবে, জাহান্নামে আপনাকে পালাবে। এই জন্য রহমানের বান্দা যারা, তারা তাদের স্ত্রীদেরকে তৈরি করবে জান্নাতের জন্য, তাদের ছেলে সন্তান মেয়েদেরকে তারা তৈরি করবে জান্নাতের জন্য, এইভাবে তাদেরকে গড়ে তুলবে। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব জাতিকে সূরা তাহরিমের 6 নং আয়াতে বলেছেন, তোমাদের স্ত্রী, পরিবার পরিজন, তোমাদের ছেলে সন্তান প্রত্যেককে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। বলেছে কিনা? আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়াকুদুহা الناس والحجارة। তোমরা তোমাদের ঈমানের দাবিদার যারা, তোমাদেরকে বলছে শোনো, তোমরা তোমাদের স্ত্রী, পরিবার পরিজন, আহলয়াল প্রত্যেককে তুমি কি করো? জাহান্নামের আগুন থেকে বাঁচাও। ওয়াকুদুহা الناس والحجارة, যেই জাহান্নামের জ্বালানি হবে মানুষ এবং পাথর, মানুষ এবং পাথর। আলাইহা মালাইকাতুন শিদাদুন গিলাজুন শিদাদ, আলাইহা মালাইকাতুন গিলাজুন শিদাদ। এবারে জাহান্নামের বর্ণনা দিচ্ছে, সেই জাহান্নাম থেকে বাঁচাও যেই জাহান্নামের 19 জন ফেরেশতা থাকবে। কয়জন? কতজন ফেরেশতা? 19 জনে কি করবো? আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাহেবা এরা বলেছিল 19 জনে কি করবে? আমাদের ছেলে সন্তান যা আছে এগুলো কি কুস্তি দিয়ে আসা মারি সবগুলা গাইয়ালাম, আমাদেরকে যেন জাহান্নামে নিতে না পারে, এদেরকে আমরা পরাজিত করবই। আবু জেহেল, আবু লাহাব বোকা, তাদের উত্তরসূরিরা এখন যারা আছে পৃথিবীতে তারাও বোকা। 19 জন ফেরেশতার একটু সামান্য বর্ণনা দিই। আল্লাহ তাআলার এই আরশকে ধারণ করে আছে 7 জন ফেরেশতা। কয়জন? মোটে 7 জন ফেরেশতা। 7 জন ফেরেশতা আল্লাহর আরশকে কাঁধে নিয়ে কিয়ামত পর্যন্ত দাঁড়িয়ে থাকবে। সুবহানাল্লাহ। আর 7 জন পাশে দাঁড়িয়ে আছে। যখন কিয়ামত সংগঠিত হবে বাকি 7 জনেও ধরবে। আল্লাহর আরশ ধ্বংস হবে না, পৃথিবী সহ সব ধ্বংস হয়ে যাবে, আরশকে তারা ধরে রাখবে, তারা এত শক্তিশালী। আর জাহান্নামের 19 জন ফেরেশতা একজন জাহান্নামীকে যখন দোজকে ফেলাবে, হাসরের মাঠ থেকেও তাকে নিক্ষেপ করবে দোজকে। আর তার শক্তিটা একটু দেখেন, যেই মানুষটাকে দোজকে ফেলানো হবে তার এই চোখ থেকে এই চোখের দূরত্ব 350 মাইল। তার পেটের চামড়া হবে 80 ফুট মোটা, পেটের চামড়া হবে 80 ফুট। তার শরীরের তিলকগুলো হবে উহুদ পাহাড়ের সমান। এত বড় প্রকাণ্ড মানুষটিকে এত বড় মানুষ বানানো হবে কেন? শাস্তি ভালোভাবে উপভোগ করার জন্য, যাতে সে ভালোভাবে শাস্তি উপভোগ করতে পারে। আর শাস্তি তো তাদেরকে, আল্লাহ দ্রোহীদেরকে, আল্লাহর বান্দা যারা, তাদের প্রথম কলিজা জ্বলা শুরু হয়ে যাবে, কলিজাতে আগুন ধরে যাবে। এই সমস্ত লোকগুলোকে চুলের গোড়া এবং কপালের খান দিয়ে ধরে
জাহান্নামের ফেরেশতা খপ করে ধরে তারা এখান থেকে মারবে, আর সে যেই দোজখের অধিবাসী হবে ওখানে ফুলসিরাতের ফলের উপরে পড়ে সেখান থেকে কেটে সে জাহান্নামে চলে যাবে। নাউজুবিল্লাহ। এই জন্য আল্লাহ বলেছেন আলাইহা মালাইকাতুন গিলাজুন শিদাদুন লা ইয়াসুনাল্লাহা আমারাহুম। আল্লাহ তাআলা বলেছেন জাহান্নামের এই ফেরেশতাগুলোর নির্দয় এবং কঠোর স্বভাবের, নির্দয় এবং কঠোর স্বভাবের। তারা সেই দিন শুধু আল্লাহ তাআলার আদেশ মানবেন আর কারো আদেশ মানবেন না। বলছেন লা ইয়াসুনাল্লাহা আমারাহুম, আল্লাহ তাদেরকে যে আদেশ করেন তা কখনো তারা অমান্য করেন না। এরপরে বলা হয়েছে ওয়ায়াফআলুনা মা ইউমারুন, যা আদেশ করেন তারা তাহাই তাৎক্ষণিক মান্য করেন। করে কারা? জাহান্নামের ফেরেশতারা। এই নির্দয় কঠোর স্বভাবের জাহান্নামের ফেরেশতাদেরকে বাঁচাতে বলা হয়েছে। সেই দোজখের আগুন থেকে মানুষকে বাঁচাতে বলা হয়েছে, স্ত্রী পরিবার সন্তানদেরকে বাঁচাতে বলা হয়েছে। যেই জাহান্নামের আগুনগুলো প্রথম কলিজা ধরে, কি ধরে? কলিজা ধরে। আর ওই জাহান্নামের জ্বালানি হবে মানুষের সাথে পাথর। একটা পাথর যখন গরম হয়ে যায় এই পাথরটি আর সহজে ঠান্ডা হয় না, ঠিক কিনা? মানুষ ছাই হয়ে যাবে কিন্তু পাথর ছাই হবে না। পাথরটা কিন্তু এমন ভাবে জ্বলবে, এমন ভাবে আগুনগুলো সে ধারণ করবে, ওই পাথরের আগুনের মধ্যে তিলে তিলে মানুষগুলোকে নিঃশেষ করা হবে। নাউজুবিল্লাহ। ওই নিঃশ্বাস হওয়া থেকে বাঁচার জন্য স্ত্রী পরিবার পরিজনকেও রহমানের বান্দা বানাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন আমরা প্রত্যেকে আমাদের পরিবার, স্ত্রী, ছেলে, সন্তান সবগুলোকে জান্নাতের উপযোগী করব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের তৌফিক দিন। আমরা চেষ্টা করব, মসজিদ থেকে গিয়ে ভুলে যাব না তো, ইনশাআল্লাহ চেষ্টা করব। আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন কিছু পরীক্ষা করার জন্য। আমরা যেগুলো করছি এগুলো আল্লাহর কাজ নয়, এগুলো নিজেদের উদর ফুর্তির জন্য। এটাই আমাদেরকে জাহান্নামে নিয়ে যাবে। রহমানের বান্দাদের পঞ্চম কোয়ালিটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আল্লাহর বান্দারা কখনো অপচয় করে না, তারা অনাহুত টাকা ব্যয় করে না, অর্থ সম্পদ ব্যয় করে না। আবার তারা এমনও নয় যে কৃপণ, বখিল। বখিলও নয়, কৃপণও নয়। বখিল কৃপণ একই কথা। তারা ছেলে সন্তানকে উপযুক্তভাবে শিক্ষা দীক্ষা দেয় না, টাকা পয়সা দেয় না, দ্বীনি ইলম শিখায় না। কৃপণ কি করে? কৃপণতা করে, ঠিক মতো খানা দেয় না, স্ত্রীকে দেয় না। স্ত্রী পরিবারের সাথে গন্ডগোল বেঁধে যায়, টাকা পয়সা চাইলে, ভালো মতো একটু চলতে তার কাছে কিছু চাইলে সে তাদের উপরে গরম, কারণ সে নেতা, তো সে তো নেতা নাকি, পরিবারের কর্তা হয়ে গেছে। এখন স্ত্রী পরিবার ছেলে সন্তান এরা কেউ না, তখন সে নিজেকে বড় কিছু মনে করে, ওদেরকে কষ্ট দেয়। এটা হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়াল্লাযীনা ইযা আনফাকু লাম ইয়াসরিফু ওয়া লাম ইফতারু ওয়া কানা বাইনা যালিকা কাওয়ামা। রহমানের বান্দাদের পঞ্চম কোয়ালিটি হচ্ছে তারা যখন খরচ করে তখন তারা অপচয় করে না। ওয়াল্লাযীনা ইযা আনফাকু লাম ইয়াসরিফু, যখন তারা যে কোনো ব্যয় করে সেখানে অতিরিক্ত ব্যয় করে না, অবশ্যই করে না, যেটা অবশ্যই আল্লাহর কালাম পছন্দ করে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আমি অপচয়কারীকে ভালোবাসি না। তাহলে অপচয় করা যাবে না, অপর পক্ষে বলা হচ্ছে কৃপণ হওয়া যাবে না। ওয়ালাম ইয়াবতারু, এবং কৃপণতাও করা যাবে না, মধ্যম পন্থা অবলম্বন করতে হবে। আল্লাহ বলছেন ওয়া কানা বাইনা যালিকা কাওয়ামা, বরং উভয়ের মধ্যে ভারসাম্য রক্ষা করতে হবে। কি করতে হবে? ভারসাম্য রক্ষা করতে হবে। আর এরকম যদি না করে ইসলাম সেটাকে পছন্দ করে না। ইবনে কাসির উল্লেখ করেছে ইমানদার যারা, রহমানের বান্দা যারা, তারা
প্রয়োজনের বেশি খরচ করে না, আবার তাদের পরিবার পরিজনের খরচের ক্ষেত্রেও সে কৃপণ হয় না, এবং উভয়ের মধ্যে সে ভারসাম্য রক্ষা করে চলে। এর জন্য বলা হচ্ছে যে আল্লাহর বান্দা যারা, তারা মধ্যম পন্থা অবলম্বন করে। আল্লাহ আমাদেরকে বলেছেন, তোমাদেরকে আমি মধ্যমপন্থী জাতি হিসেবে সৃষ্টি করেছি। আমরা কি উম্মতে ওয়াসাত, উম্মতে ওয়াসাত, মধ্যমপন্থী জাতি। সুতরাং আমাদেরকে মধ্যম পন্থা অবলম্বন করে খরচ করতে হবে। এই প্রসঙ্গে সূরা বনী ইসরাঈলের 29 নং আয়াতে আল্লাহ বলেছেন, ওয়ালা তাজআল ইয়াদাকা মাগলুলাতান ইলা উনুকিকা। হে রহমানের বান্দারা, তোমরা শোনো, তোমরা তোমাদের হাতকে গলার সাথে বেঁধে রেখো না। তার মানে কৃপণ হইও না। কি হইও না? কৃপণ হইও না। ওয়ালা তাবসুতহা কুল্লাল বাসত, এবং তোমার হাতকে একেবারে খোলা ছেড়েও দিও না। খোলা ছেড়েও দিও না, এমন ভাবে ছেড়ে দিও না যাতে তুমি নিঃস্ব হয়ে পড়ো। এরপরে আল্লাহ বলছেন, তাহলে তুমি যখন অক্ষম হয়ে যাবে, যখন তুমি বৃদ্ধ হয়ে যাবে, যখন তুমি নিঃস্ব হয়ে পড়বে, তখন তুমি তোমার পরিবার পরিজন, আত্মীয় স্বজন, ছেলে সন্তান, স্ত্রী, প্রত্যেকের কাছে তুমি তিরস্কৃত হবে। ঠিক কিনা? তিরস্কার। আল্লাহর কালামের কি জিনিসটা আপনি ফেলে দিবেন? আল্লাহ কিভাবে কথাগুলো বলেছেন, আর বোকারাই বলেছিল আরব দেশে এগুলো মুহাম্মাদের বানানো কথা। এখন আমরা 1500 বছর পরেও আসি, দেখতেছি মুহাম্মাদের বানানো কথা হতেই পারে না। কারণ এখানে বলা হচ্ছে, তুমি যদি তোমার হাতকে যদি বেশি করে খুলে দাও, অবচয় করো, তাহলে তুমি এমন এক সময় তোমার আসবে, তখন তুমি নিঃস্ব হয়ে পড়বে, আর তোমার দরিদ্রতা তোমাকে চাপিয়ে ধরবে, এবং তুমি তোমার স্ত্রী, পরিবার পরিজন, সমাজে তুমি সবার কাছে নিন্দিত হয়ে পড়বে। অর্থ সংকট যার আছে, আমাদের সমাজ কিন্তু তাকে এলাও করে না। ঠিক কিনা? হ্যাঁ, তারে কোনো রকমে অর্থ যার আছে, হেতে আল্লাহ বিরোধী এলো, হেতের সাথে সম্পর্ক ব্যাগের আছে। ঠিক কিনা? কিন্তু আল্লাহর বান্দা যারা, তারা একটু গরিব হয়, কারণ তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ওভাবেই রাখেন। কারণ দুনিয়ার জীবন পরীক্ষা, তারা শুধু পরীক্ষা দিতে থাকে। আল্লাহর বান্দারা এখানে শুধু পরীক্ষা দিতে থাকে, আর পরীক্ষা দিতে দিতে তারা নিঃস্ব হয়ে পড়ে। তাদের কথা একটাই, যে আমাদেরকে এই পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। আর আমাদের সমাজ গরিবটাকে এলাও করে কম, গরিব আত্মীয় স্বজন এটাকেও বলে কি ইয়া করে না। বাংলাতে একটা বাপ সম্প্রসারণ আমরা পড়ছিলাম, কেরোসিন শিখা বলে মাটির প্রদীপে, ভাই বলে ডাক যদি দেব গলা টিপে, হেন কালে গগনেতে উঠিলেন চাঁদা, কেরোসিন শিখা বলে এসো মোর দাদা। কি বলেছেন? নিজের একজন ভাই শহরে থেকে বড় লোক হয়ে গেছে, আর একজন ভাই গ্রামে থাকে। তো গ্রামের লোকটা তো সাধারণত গরিব, তো সে শহরে আসছে, আসার পরে তার ভাই তো অমুক সাহেব তমুক সাহেব, আসি বিল্ডিং এর সামনে দারোয়ানকে বলল যে অমুক সাহেবের সাথে আমি দেখা করতে চাই। বলে তুমি কে? বা আমি অমুক সাহেবের বড় ভাই, অমুক নাম বলো। তখন ভাই তাকে ভাই হিসাবে স্বীকার করে না। দারোয়ানকে বলে আমার কোনো ভাই নেই, আমার কোনো ভাই নেই, তাকে তাড়িয়ে দাও। তখন তাকে গেট দিয়ে ঢুকতে দেয়া হয় না, কারণ সে দরিদ্র। কারণ সে দরিদ্র। হেন কালে গগনেতে উঠিলেন চাঁদা, কেরোসিন শিখা বলে এসো মোর দাদা। কেরোসিন শিখা বলে মাটির প্রদীপে, মাটির বাতি রে, কেরোসিনের বাতি কয় আরে ভাই যদি ডাকস গলা চিবি দিব, তোর গলা চিবি দিব, কনে কর কেরোসিনের বাতি। ওই ঠিক ভাই, বড় ভাইটা যেখানে শহরের ধনী ভাইটা গরিব ভাইকে গলা চিপি দিব ভাই বললে। হেন কালে গগনেতে উঠিলেন চাঁদা, কেরোসিন শিখা বলে এসো মোর দাদা। বহুদিন পরে যখন আকাশে চাঁদ উঠেছে, তখন ওই কেরোসিনের বাতি, যেটাই ভাইকে ভাই হিসেবে স্বীকার করেনি, সে বলছে যে দাদা এসো, দাদা এসো। তখন চাঁদকে সে আহ্বান করছে। ওই বড় ভাই লোকটির বাড়ির দরজায় কেউ যদি টয়োটা অথবা ফাজেরো গাড়ি নিয়ে যখন আসে, অমুক সাহেব বাড়িতে আসেনি,
তখন দারোয়ান গিয়ে বলে একজন লোক পাজেরো গাড়ি নিয়ে আপনাকে খোঁজ করছে, তখন সে পায়জামা টান দিয়ে ওই মানে করবো যে এই সময় পাঞ্জাবির হাতাতে ফাঁ ভরে দিছে যে ওই বড় লোকের সাথে কখন দেখা করতে যাবে। তখন সে বেদিশ হয়ে গেছে তার সাথে দেখা করার জন্য, কারণ ফাজেরও গাড়ি নিয়ে আসছে বড় লোক। আমাদের সমাজ সম্পূর্ণ নির্বোধদের দখলে চলে গিয়েছে, বোকাদের দখলে চলে গিয়েছে। বোকারাই এমন করে। আপন ভাই লা ইয়াদখুলুল জান্নাতা কাতিউন, আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী জান্নাতে যাবে না, জান্নাতে যাবে না। সে নিজের ভাইকে অস্বীকার করে দরিদ্র হওয়ার কারণে। এই সমাজে আছে কি নাই? এটাকে পরিহার করতে হবে। দরিদ্রদেরকে আমরা প্রায়োরিটি দেব। দরিদ্রতার মধ্যেই সুখ আছে, দরিদ্রের সাথে আল্লাহ আছেন। সুতরাং বড় লোকদেরকে বেশি প্রায়োরিটি দেয়া, অন্যায় যারা করে তাদেরকে প্রায়োরিটি দেওয়া, অবৈধ সম্পদ অর্জন করে যারা বড় লোক হয়েছে তাদেরকে আপনি বেশি মূল্যায়ন করা ছেড়ে দেন, ছেড়ে দিবেন। এটা ইমানের দাবি, মোমেনের দাবি। একজন মোমেনের সাথে সম্পর্ক করবেন। আল্লাহ আমাদের তৌফিক দিন, হতে বড়ে আমিন। আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদের ষষ্ঠ কোয়ালিটি উল্লেখ করেছেন, শিরক মুক্ত থাকতে হবে। পারবো না, শিরক এটা বড়, এটার আলোচনাও বিশাল। ইনশাআল্লাহ আগামী জুমায় আমরা চেষ্টা করব এখান থেকে আলোচনা করতে। আপনাদের কাছে আমি আবেদন করেছিলাম, যে আলোচনাগুলো চলছে এই আলোচনাগুলো আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। রহমানের বান্দা, আল্লাহর বান্দা কারা, এই জিনিসটা আমরা জানি না। অনেকে হয়তো জানি, কিন্তু আমরা জানি না আল্লাহর বান্দা কিভাবে হতে হয়, কারা আল্লাহর বান্দা। এই আল্লাহর বান্দা নিয়ে আলোচনা করা হচ্ছে। পঞ্চমটি আলোচনা করেছি সংক্ষেপে, ষষ্ঠ নম্বর থেকে আগামী জুমায় আলোচনা করব। আমি গত জুমায় বলেছিলাম আপনারা আগে ভাগে আসবেন। মা বোনেরা যারা আছেন বাড়িতে, আপনারা ওযু কালাম বানিয়ে আলোচনা শুরুর আগেই আপনারা বসে যাবেন। তাহলে অবশ্যই আপনারা রহমানের বান্দা হওয়ার আকাঙ্ক্ষা নিয়ে বসবেন এবং এগুলোকে আমল করার চেষ্টা করবেন। আল্লাহ আমাদের প্রত্যেককে রহমানের বান্দা হওয়ার তৌফিক দান করুন, হতে পড়ে আমিন। আগামী জুমায় আরো তাড়াতাড়ি আপনাদেরকে আজান পড়ার সাথে সাথে মসজিদে আসার উদাত্ত আহ্বান জানিয়ে আমি আলোচনা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।